আমরা কর দিয়েই বাইক চালাই, আমরা কর ছাড়া বাইক চালাচ্ছি না। রোডে নামতে গেলে আমরা আগে রেজিস্ট্রেশন করেই কিন্তু বাইকটা চালাচ্ছি, রেজিস্ট্রেশন ছাড়া নামলে তো মামলা দিয়ে দিতেছি। তাহলে আমাদের তো পারমিট আছে, তাহলে এক্সট্রা যে করের যে ব্যাপারটা বছর শেষে আবার এক্সট্রা করে 5-10 হাজার টাকা দিতে হবে, এটা আসলে কেন? এটা আমার সরকারের কাছে প্রশ্ন। এটা আসলে আমরা কোনোভাবে আশা করি না, এটা আমাদের সাথে একটা জুলুম করা হচ্ছে। সবকিছুর একটা গিভ এন্ড টেক ব্যাপার আছে। আমাদের এই করের উপর আমাদের কি সুবিধা হচ্ছে? আর যে করটা চাপাচ্ছে আমরা সুবিধা কি পাচ্ছি? এটা তো এক্সট্রা হয়ে যাচ্ছে, অতিরিক্ত করতেছে। এটা তো আসলে আশা করা যায় না। আর এখন দেখা যাচ্ছে যে রোডে ঘাটে অটো পারমিট দিয়ে দিচ্ছে, অটো ফ্লাইওভার উঠে যাচ্ছে, অটো মেইন রোডে উঠে যাচ্ছে। ভাই অটোকে আপনারা কি হিসাবে পারমিট দেন? অটো কিভাবে রোডে চলে? আগে যেরকম ছিল যে রিক্সা এলাকা ভিত্তিক চলতো, আশেপাশে চলতো, ওই পর্যন্ত ঠিক ছিল, রিক্সাকে ওইভাবেই চলতো না। তারা এটাকেও পারমিট দিয়ে দিচ্ছে। ট্যাক্স নেওয়ার যত রকম জায়গা আছে কোথাও বাদ রাখতেছে না। তেলের একটা ক্রাইসিস চলতেছিল, তেলের ক্রাইসিসটা কিভাবে সমাধান হইলো? তেলের দাম বাড়ায় দিল, তারপরে ক্রাইসিস চলে গেল। মানে এটা কিভাবে হইলো? তেলের দাম বাড়ার সাথে সাথে ক্রাইসিস চলে গেল। আমার কাছে মনে হচ্ছে তাহলে এটা একটা প্ল্যানিং ছিল, যে তেলের দাম বাড়িয়ে দিব, এই জন্য আমরা একটা প্রবলেম ক্রিয়েট করছি। কার্ড দিয়ে দিতেছে এক একজনকে, কিছু থেকে কিছু হইলে কার্ডের একটা সিস্টেম বের হয়েছে। ভাই আমরা বাইকাররাও কোনো কার্ড চাই না, আমাদের কার্ডই লাগবে না। আমরা চাই সুস্থভাবে থাকতে, আমরা চাই সরকার আমাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা বাড়ায়।